হাসান আল বসরি বলতেন লা ইয়াসিহু, আর তিনি বলেছেন লা ইয়াস্তাকিমু আল ঈমান ইল্লা বিল কওল। একজন মানুষের অন্তরের ভিতরে ঈমান আছে। দেখবেন অনেক হিন্দুরা বলে যে আমি উপর আল্লাহতে আমি বিশ্বাসী। ওকে যদি বলেন না আল্লাহ তো একজন আছে, তুমি মানো, বলে মানি, মানে ও মনে করে। এমন কিছু হিন্দুদের ডক্টর জাকির নায়েকের বক্তব্যে দেখেছি, হিন্দু বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, সত্য, উনি একজন আল্লাহর পয়গম্বর, এটা মানি, হিন্দু বলতেছে। কিন্তু ওকে যখন বলতেছে তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলে না। তার মানে এই যে যেই ব্যক্তির ভিতরে বিশ্বাস আছে, যেই বিশ্বাসটাই আছে, সে যদি মুখে না বলে, তার মানে এই অন্তরের বিশ্বাস নিয়ে সে জান্নাত পাবে না। যদি বর্তমানে কোনো হিন্দু, খ্রিস্টান, কোন নাস্তিক যদি বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ একজন আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ও যদি এটা মুসলিমদের সাথে স্বীকৃতি না দেয়, কারো সামনে যদি স্বীকার না করে যে আমি মুসলিম। ফেরাউন কিন্তু জোরে বলেছিল, ফেরাউন কিন্তু চাইলে অন্তরে নিয়ে মরে যেতে পারতো, কিন্তু ফেরাউন কিন্তু বলেছিল, আর আল্লাহ সেটাকে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কিন্তু বলেছিলেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুখে বলতে বলেছিলেন, কি তার চাচা বলে নাই। তার মানে যেই ব্যক্তি অন্তরে বিশ্বাস করে ইসলাম সত্য কিন্তু মুখে স্বীকার করে না, এই ব্যক্তির এই বিশ্বাস তাকে নাজাত দিতে পারবে না। তাকে মুখে এটা বলতে হবে যে আল্লাহ একজন আছে, এটা মুখে তাকে বলতে হবে। এটাকে বলা হয় ঈমান। মানে ঈমান মানে স্বীকৃতি। আপনাকে স্বীকৃতি দিতে হবে যে আমি এটা মেনে নিয়েছি যে আল্লাহ একজন আছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা আমি মেনে নিয়েছি, কোরআন আল্লাহর কালাম, পরকাল হবে, এটা মুখে আপনাকে বলতে হবে। এটা আপনি শুধু অন্তরে ধারণ করে রাখবেন, প্রকাশ করবেন না, আপনার কাছ থেকে এটা আল্লাহ কোনোদিন গ্রহণ করবে না। এটা তো আমাদের তাবি বা আমাদের সালাফদের উক্তি, দলিল আমি দেব, কোরআন হাদিস থেকে তারা নিয়েছেন। তাহলে তিনি বলেছেন লা ইয়াস্তাকিমুল ঈমান ইল্লা বিল কওল। মুখের দ্বারা, মুখের কথা দিয়ে যদি আপনি প্রকাশ না করেন আপনার অন্তরের ঈমান যে আমি মুসলিম হইলাম, এটা যদি না করেন, তাহলে আপনার এই ঈমান আপনার কোনো কাজে আসবে না। তারপরে বলছো ওয়ালা ইয়াস্তাকিমুল কাওলু ইল্লা বিল আমাল। এখন আপনি মুখে তো বলেছেন আমি মুসলিম হইলাম, কিন্তু আপনি যদি এখন সালাত না পড়েন, আপনি যদি মুসলমানদের সাথে, মুসলিমদের সাথে জিহাদ না করেন, মুসলিমদের সাথে ইসলামকে শক্তিশালী না করেন, বরং মুসলিমের খেলাফ যদি কাজ করেন, তাহলে আপনার মুখের কথায় প্রকাশ হবে না যে আপনি মুসলিম। আর মুসলিম হলে আপনাকে মুসলিমদের মতো আচরণ করতে হবে, আপনাকে সালাম করতে হবে, এখন আপনাকে ইসলাম শিখতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত পৃথিবীর হিন্দু আর বৌদ্ধের কথা কি বলবো, অধিকাংশ মুসলিম মুসলিমের ঘরে জন্ম, অথচ ইসলাম শিখে না। ইসলাম শিখা মাত্র শুধু কোরআন শিখা না, কোরআন তো আপনি শিখবেনই, বরং আপনাকে জানতে হবে আজকে আপনার উপরে কি ফরজ ছিল, আপনি যেটা খাচ্ছেন এটা হালাল না হারাম জানতে হবে, আপনার সাথে তার বাপ মার সম্পর্কটা কেমন এটা আপনাকে মানতে হবে, আপনাকে মসজিদের সাথে কি সম্পর্ক এটা আপনাকে মানতে হবে। মানে আপনার টাকা আছে, আপনাকে যাকাত দিতেই হবে। তার মানে এগুলো যারা শিখেন না, যারা মানেন না, আপনি এই মুসলিম হওয়াটা আপনার কিয়ামতের মাঠে কোনো, আপনি হলেন জাস্ট বাই বার্থ, মানে মুসলিমের ঘরে জন্ম হয়েছে বিধায় আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন, কিন্তু যেই দাবি আল্লাহ চেয়েছে এটা আপনার মাঝে পাওয়া যায় না, এই জন্য আপনার ঈমান গ্রহণযোগ্য হবে না। তাদের এই কথাগুলো অত্যন্ত চমৎকার, যে একজন ব্যক্তি শুধু মুখে দাবি করলেই তার মুসলিমত্ব গ্রহণ করা হবে না, তাকে আমল করতে হবে। এবার আসুন তারা কথাগুলো কোত্থেকে নিয়েছে। কোরআনের দুই একটা আয়াত আমি আপনাকে শুনিয়ে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার একটা আয়াত 68 নম্বর আয়াত, তাতে আছে যে কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী আপনি বনি ইসরাঈলদেরকে বলে দেন, আহলে কিতাবদেরকে, যারা ইহুদি খ্রিস্টান, যখন রাসূল হয়ে আসছেন তখন খ্রিস্টানরা বলেছিল আমরাই শ্রেষ্ঠ, ইহুদিরা বলেছিল আমরাই শ্রেষ্ঠ। যেমন কোরআনে সেই আয়াতগুলো আছে, সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে যে ওয়াকালু যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান, আমরাই হলাম আল্লাহর কাছে প্রিয়। এটা দাবি করলো ইহুদি খ্রিস্টানরা। তাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে নবী আপনি বলে দেন, যদিও তারা বনি ইসরাইল, যদিও তারা অসংখ্য নবী রাসূল পেয়েছে, কিন্তু মুখের দাবিতে তারা শ্রেষ্ঠ হইতে পারবে না। তাদের এই শ্রেষ্ঠত্ব ক্যান্সেল। কেন ক্যান্সেল? আল্লাহ বলে দিয়েছেন, কোল আপনি তোমাদের রবের পক্ষ থেকে যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে তোমাদের উপরে, এগুলোকে যদি বাস্তবায়ন না করো,
জীবনের সাথে না গড়ো, তাহলে তোমরা মুখের জোরে নাজাত পাবে না, তোমরা কিছুই না, নাজাত তো দূরের কথা। এই আয়াত আপনি ভাববেন যে এখানে তো আহলে কিতাবদেরকে বলা হয়েছে, যে তাদেরকে বলা হয়েছে তোমরা তাওরাত, ইনজিল, কোরআনকে বাস্তবায়ন করো। আপনি জেনে নিন, যখনই আল্লাহ এই উম্মতকে কোনো আদেশ করেছে, পূর্বের জাতির কোনো ঘটনা বলেছে, যে আল্লাহ বলেছেন এই তোমরা সাবধান হবে, তোমরা কিন্তু নবীকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কেন? কারণ তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়ে গেছে তারা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করতো। আপনি ভাববেন না যে তারা নবীদেরকে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, আমরা ধ্বংস হব না, না। কারণ ইসলাম যেটা আগেও হারাম করেছে, যেই অপরাধ, ওই অপরাধ যদি ইসলামে হারাম করে থাকে, তাহলে আপনিও যদি সেই অপরাধে জড়ান, তাহলে আল্লাহ এটা দেখবেন না যে আপনি মুহাম্মদের উম্মত, এটা দেখবেন না, বরং আল্লাহর কাছে পাপী, আপনি হয়ে যাবেন পাপী। যেটা নবীদের সাথে তারা করতো, ওই একই অপরাধ যদি এই উম্মতের কেউ করে, আল্লাহ তাকেও কিন্তু ছাড়বে না। এই জন্য এই আয়াত আমাদেরকে নাযিল করে দিয়েছেন, যাতে করে আমরা এই কোরআনকে তাদের মতো করে অবমূল্যায়ন না করি। ইহুদি খ্রিস্টানরা যেমন আল্লাহর কিতাব তাওরাত, ইনজিলকে একবারে ছুঁড়ে ফেলে দিয়েছে, বিকৃতি করে দিয়েছে, তাই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছে। আল্লাহ তাদের চাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদেরকে দিয়েছেন, এবং আল্লাহ চেয়েছেন এই কিতাবটাকে যেন আমরা শক্ত করে ধারণ করি, আমরা যেন এই কোরআন থেকে নিজের জীবন থেকে সরে না যাই। আর এই আয়াতের ব্যাখ্যা যে এটাই, আপনি ইমাম বুখারীর কিতাব খোলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের তাফসিরে ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহর একটা উক্তি পেশ করেছেন। ইমাম সুফিয়ান আস-সাওরী হচ্ছে প্রখ্যাত আলেম, তার উস্তাদের উস্তাদ, যাদের মাধ্যমে হাদিসগুলো আমরা পেয়েছি। তিনি বলতেন, মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া মিন ইয়া আহলাল কিতাবি লাসতুম আলা শাই। ইমাম সুফিয়ান আস-সাওরী বলতেছেন, কোরআনের এমন কোন আয়াত আমার উপরে এত কঠিন মনে হয় নাই যে আয়াতটা সূরা মায়েদার। এখানে আল্লাহ বলেছেন যে লাসতুম আলা শাই হাত্তা তুকিমা তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল করা হয়েছে, পৃথিবীর কোন মানুষ যদি এটা নিজের জীবনে বাস্তবায়ন না করো, তাহলে লাসতুম আলা শাই, তোমরা আল্লাহর কাছে কিছুই না। তার মানে আজকে আমাদের চরিত্রটা কি? আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সাহাবায়ে কেরামরা বলতেন যে 10টা করে আয়াত নাযিল হতো, আমরা রাসূলের কাছে সেই আয়াত শিখেছি, পড়েছি এবং এই আয়াতের উপরে আমল করেছি, তারপরে আবার 10টা আয়াতের দিকে গিয়েছি। তার মানে তারা অধিকাংশ সাহাবী বা ম্যাক্সিমাম সময় তারা কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলেছে। কিন্তু আপনি কি বলতে পারবেন আমাদের সাথে কোরআনের কোন আয়াতটার সাথে আপনার সম্পর্ক ভালো? কে বলতে পারবেন যে আমি এতগুলো আয়াতের উপর আমল করি? আমাদের সবার চরিত্র এটা। শুধু আপনাদেরকে বলতেছেন, আজকে পুরো মুসলিম উম্মাহকে দেখেন, একটা আয়াত বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আর আমি আজকে কোরআন হাদিস থেকে কতটা দূরে। আপনার মসজিদের ইমাম সাক্ষী, এখানে যারা আছেন প্রায় ম্যাক্সিমাম 20 বছরের উপরে, যাদের 30-40 বছর হয়ে গেছে, আপনি দেখেন তো দেখি একটা আয়াত জাস্ট। সেটা কি? জুমার দিনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যে হে ঈমানদাররা, যখন জুমার দিনের আযান হয়, তুমি তোমার ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা সব রেখে দিয়ে দ্রুত আল্লাহর জিকিরের দিকে আসো। এই আয়াত কি আজকে নতুন নাযিল হয়েছে, না এটা 1400 বছর হয়ে গেছে? তাহলে 1400 বছর হয়ে গেছে এই আয়াত নাযিল হয়েছে, কোরআনে আছে, আপনি জানেন। আর জুমার নামাজ নতুন চালু হয়নি যে আমাদের সমাজে জুমার নতুন নামাজ চালু হয়েছে, এমন না। রাসূল ইসলামের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত জুমার নামাজ হচ্ছে প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে। আর আল্লাহ বলেছেন, যখন জুমার দিনের আযান হয়, তোমার ব্যস্ততা ফেলে দিয়ে তুমি অন্তত জুমার দিনে খুতবা শোনার জন্য আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে চলে আসো মসজিদে। বলেন তো দেখি, কে সেই ব্যক্তি? আমাদের সমাজের কতজন ব্যক্তি আছে যারা এই আয়াতের উপর আমল করে? আর যারা করেন না, আপনি শুধু এটা নিজেকে প্রশ্ন করতেছি, আপনি বলেন এটা কবে থেকে করবেন? আপনি শুধু এটা বলেন যে আল্লাহর এই আয়াতটা আপনি কোন সময় আসলে এটা পালন করার সময় আসবে। মানুষের একটা টাইম থাকে না, যে হুজুর ঠিক আছে, জনকে বলে না যে আমার মেয়েটা বিয়ে শাদী দিয়ে দিই, তারপরে আমরা হজ করবো। অনেক মুরব্বীরা বলে, আমার ছেলেটাকে একটা এস্টাবলিশ করিয়ে দেই, তারপরে আমি হজে যাব। তারপরে অনেক পুরুষরা, যুবকরা দেখেছি, তারা বলে যে আগে একটু রোমান্স টোমান্স করে নেই, তারপরে তওবা করে নিব। এমন একটা ব্যাপার থাকে না?
আপনি বলেন তো দেখি, জুমার দিনের আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে আসবেন, সেই সনটা কবে? কবে থেকে এটা আপনি মানবেন? আগামী জুমায় কি এটা আপনার উপরে ফরজ না? আগামী জুমায় কি ফরজ না এটা আপনার উপরে? তাহলে প্রত্যেক জুমার দিন এই আয়াতটাকে আপনি অস্বীকার করতেছেন।